গুড মর্নিং। মর্নিং। এখন আমরা কোথায় যাচ্ছি? বিড়াল ছানা দেখতে, তাই তো? টুনটুনকে বিড়াল ছানা দেখাতে এসে আমার বৌদিদের কয়েকটা গাছ আমার চোখে পড়লো। সেটাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল বেল ফুল, আর তার পাশেই ছিল ছোট ছোট গোলাপ ফুল। আর এই টগর ফুলগুলো কিন্তু ভারী মিষ্টি। আর তারপর ছিল ছোট ছোট সূর্যমুখী গাছ। কিছুদিন হলো বৌদি এগুলো বসিয়েছে, বেশ ভালোই ফুল হয়। তার পাশে ছিল দোপাটি গাছ। অন্য দিনে বেশ ভালো ফুল হয় এখানে, কিন্তু যেদিন আমি ভিডিও করছি সেদিন খুব একটা ফুল ফোটেনি। আর এদিকে ছিল জবা গাছ। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে কয়েকটা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়েছে, আর কয়েকটা কুড়ি ছিল গাছে। তার পাশে আছে বাতাবি লেবু গাছ, বেশ কিন্তু লেবু হয় এই গাছটাতে। আর উঠোনে ছিল আরও 3টে গাছ, 2 রকমের জবা গাছ, আর আছে নয়নতারা গাছ। আর এই পাশের ফাঁকা জমিটা দেখলে হয়তো জঙ্গল মনে হবে, কিন্তু এখানে বেশ ভালো কচু শাক আর বর্মা শাক হয়। মাঝে মধ্যে আমার বম্মা তুলে এগুলো রান্না করে। বৌদের একটা ইনভিটেশন ছিল, সেই কারণে ওখানে কি শাড়ি পরে যাবে আমাকে বের করে দেখাচ্ছিল। কয়েকটা শাড়ি দিয়েছিল, আমাকে চুজ করতে হতো। আমি মোটামুটি 2টো শাড়ি বলেছি, তার মধ্যে কোনো একটা বৌদি পরে যাবে। তারপর বাড়ি ফিরে দেখি বম্মা একটা কাঁঠাল দিয়ে গেছে বম্মাদেরই কাঁঠাল গাছ থেকে। আমিও একটা কাঁঠাল পেরেছি, তার ভিডিওটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। কি খাবি? এটা কেন? এটা কে দিয়েছে? তোমার দিদি। কে দিয়েছে? তোমার দিদি। হ্যাঁ। এটা কেমন খেতে টুনটুন? ঠিক আছে। টেস্টি খেতে। তারপর গুড্ডিকে আমাদের বাড়ির পাশ থেকে যেতে দেখে ও বায়না করলো যে ওকে গুড্ডির বাড়িতে দিয়ে আসতে হবে। আমি ওর কথা মতো গুড্ডির কাছে ওকে দিয়ে আসলাম, আর তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার কল টাইম ছিল। সামনেই রথ ছিল, সেই কারণে যখন বাড়ি ফিরছিলাম কাজ থেকে এরকম সুন্দর সুন্দর রথ দেখতে পাই। আর এগুলো দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় রথ টানতাম সবাই মিলে, সবাইকে প্রসাদ দিতাম, আমাদের আবার সবাই টাকা দিত। তো এই দিনগুলোই সত্যি খুব ভালো ছিল, মিষ্টি ছিল। তোমাদেরও এরকম কোনো স্মৃতি থাকলে আমার সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।